জুড়ে খা, এক হাত নেই তাই করতে পারেন না উপার্জন। ভ্যানচালক বাবার এই অসহায় অবস্থায় মেয়ে হাফিজি পড়া ছেড়ে গেঞ্জি কারখানাতে নিয়েছে কাজ। সামান্য আয়ের সংসার চালিয়ে কোনোভাবেই কিনতে পারছে না বাবার একবেলার ঔষধ। একবেলা গাইলে আর একবেলা জোগাইতে পারি না। এখন আমার মাইয়া আছে, একটা মাদ্রাসায় পড়তো, হেরে দিছি, চাকরি করে আর নিজে একটু কর্ম করে এভাবেই চলতেছে। কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার মোহাম্মদ ইসলাম 15 বছর ধরে ঢাকায় বাস করেন 2 মেয়ে ও স্ত্রীকে নিয়ে। ভ্যানচালক মোহাম্মদ ইসলাম স্বপ্ন দেখতেন মেয়েদের হাফেজা বানাবেন, সেই ইচ্ছা নিয়েই এগোচ্ছিলেন। কিন্তু 3 বছর আগে বাসাবাড়ির মালপত্র বদল করতে গিয়ে পায়ের গোড়ালিতে কাঁচ ঢুকে রগ কেটে যায়। 15 দিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বাড়ি ফিরে বিশ্রাম নিলেও রগ জোড়া লাগে না, তবুও সেইভাবেই চলছিল জীবন। ভ্যান চালাইতাম, বাসা বাড়ি কাজ করতে গিয়ে ড্রেসিং টেবিলে গ্লাস পরে আমার ট্যাঙ্গে 3টে রগ কাটা গিয়েছে। কয়েক মাস যেতে না যেতেই শুরু হয় বুকে ব্যথা। সিটি স্ক্যান ও MRI করানোর পর জানা যায় খাদ্যনালীতে পাথর ও পানি জমেছে। চিকিৎসকরা জানান দ্রুত অপারেশন করাতে হবে, কিন্তু অর্থের অভাবে সেই অপারেশন না করিয়ে বাড়িতে ফিরে আসেন তিনি। এর কিছুদিন পরেই ডায়াবেটিক্স সহ অন্ডকোষে ঘা এবং ডান হাতে বিষফোড়া দেখা দেয় তার। চিকিৎসকরা জানান সংক্রমণ ছড়িয়ে পচন ধরেছে, এমনকি পোকা পড়েছে হাতে। কোনো পথ খোলা না থাকায় শেষ পর্যন্ত কেটে ফেলতে হয় হাতের কনুই পর্যন্ত। আমার বিষফোড়া হয়েছিল মনে করেন হাতে, তখন মনে করেন তার থেকে ইনফেকশন হয়ে গেছিল। ডাক্তারে বললো দেখেন আপনার স্বামীর হাত কাটতে হবে, এটার থেকে হয়তোবা আপনার ক্যান্সার অথবা অন্য কোনো রোগ, বড় ধরনের রোগ হইতে পারে। তখন ডাক্তারে ট্রিটমেন্ট নিল, তখন বনসই দিল, দিয়ে অপারেশন করে আমার হাতটা কাটতে লাইলো। এখন শরীর জুড়ে ঘা, চর্মরোগ আর তীব্র যন্ত্রণা। ডায়াবেটিক্সের কারণে ক্ষত শুকায় না, আর টাকার অভাবেও চিকিৎসা অসম্ভব। স্ত্রী মদিনা বেগম সেলাই মেশিনের কাজ করে পুরো মাসে আয় করেন মাত্র 6 থেকে 700 টাকা। আর বড় মেয়ে 15 বছর বয়সে বাবার অসুস্থতা দেখে হাফিজি পড়া ছেড়ে গেঞ্জি কারখানায় চাকরি নিয়েছে মাত্র 6000 টাকায়। অসুস্থ, উঠতে পারে না, শরীরে পুরো ঘা, শরীরে ইনফেকশনের মতন, ওয়ার মতন, চর্মরোগের মতন, হাত পাও চিকন হয়ে গেছে। এদিকে হাফিজি পড়া ছোট মেয়ে মোহাম্মদ ইসলামের ঔষধ, সংসার চালানো সব মিলিয়ে 6000 টাকায় কোনোভাবেই কুলিয়ে উঠতে পারছে না অসহায় পরিবারটি। কেউ কেউ সহানুভূতি নিয়ে সাহায্য করলেও তা দিয়ে একবেলা খাওয়াই কঠিন হয়ে পড়ে তাদের। এই অবস্থায় পরিবার ও স্বজনদের চাওয়া পাশে দাঁড়াতে এগিয়ে আসবে হৃদয়বান মানুষেরা। আমার মেয়ে 6000 টাকা বেতনে চাকরি করে, আমরা একটু মাদ্রাসায় পড়াইতাম, মাদ্রাসা তাই মাইয়া গেছে চাকরি করতে, আগে একটা গেঞ্জির ফ্যাক্টরির মধ্যে চাকরি করে, আর আমি ঘরে একটু টুকটাক করি। আপনারা একটু সাহায্য করেন, তাইলে আমরা একটু সহযোগিতা, ডাইল ভাত খাওয়ার তৌফিক দেন।